আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বই থেকে ৩ নম্বর অধ্যায়টি নিয়ে, যার নাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। ইতিপূর্বেই আমি ২টি ক্লাসে তোমাদের প্রথম ২টি অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমি সবগুলো যে অনুশীলনীমূলক কাজ রয়েছে তার সমাধান তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের তৃতীয় এই অধ্যায়েও আমি সবগুলো অনুশীলনীমূলক কাজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান কিভাবে তোমরা লিখবে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো সম্পূর্ণ ক্লাসটি বেশি দীর্ঘ হবে, আমি আশা করছি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেখানে প্রথমে যে নৃগোষ্ঠীর কথা আমরা জানতে পারবো তারা হচ্ছে গারো। এখানে তোমরা গারো সম্প্রদায়ের মানুষের ছবি দেখতে পাচ্ছ, ছবি ১ এবং ছবি ২। দেখো, আমাদেরকে প্রথমেই জানতে চাওয়া হয়েছে যে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। তো এখানে দেখো ছবি ১ এবং ছবি ২ সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই ছকটি যে পূরণ করব, এই ছকটি পূরণ করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। তো তোমরা খুব ভালোভাবে তথ্যগুলো পড়বে, পড়ার পরে কিন্তু তোমরা এই যে ছক রয়েছে এই ছক তোমরা পূরণ করতে পারবে। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথমে ক নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটি আমরা কিভাবে করতে পারি। দেখো, ছবি ১-এ আমাদেরকে বলা হয়েছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। তো আমরা প্রথমে লিখব নারীর কথা। দেখো, তিনি দগবান্দা ও দকশারি নামের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। আর পুরুষ কি পরেছেন? শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি পরেছেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে দেখে নিলাম যে এই নারীটি কি পোশাক পরেছেন এবং পুরুষটি কি পোশাক পরেছেন। এবার এবার ছবি ২ সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কিসের ছবি আর তারা কি করছেন। তাহলে প্রথমে জানবো যে এটি কিসের ছবি। এটি গারোদের ঐতিহ্যবাহী উৎসব ওয়াঙ্গালা ছবি, ওয়াঙ্গালার ছবি। তারা কি করছেন? তারা দেবতা শালজংয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেছেন এবং বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ প্রকাশ করছেন। তাহলে এভাবে আমরা দ্বিতীয় যে ছকটি রয়েছে, দেখো এই যে দ্বিতীয় ছক, এই দ্বিতীয় ছকটি পূরণ করতে পারি। তো দ্বিতীয় ছকে আমি যে উত্তরগুলো লিখেছি সেই উত্তরগুলো আমি কোথায় পেয়েছি? আমি কিন্তু অবশ্যই এই তথ্যগুলো প্রথমে পড়েছি, পড়ার পরেই কিন্তু আমরা এই ছকগুলো পূরণ করতে পেরেছি। তোমরা এভাবে তথ্যগুলো পড়বে, তারপরে এই ছকগুলো পূরণ করবে। পরবর্তী কাজে আমরা চলে যাই। দেখো, ক্ষয় বলা হয়েছে অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করো। তো দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো আমরা যদি এই উপরের যে অনুচ্ছেদটি রয়েছে এই অনুচ্ছেদটি পড়ি, তাহলে কিন্তু গারোদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন তাদের খাদ্য, পোশাক, খাবার, ধর্ম, উৎসব, ভাষা, এগুলো সম্পর্কে জানতে পারবো। তো এটি মূলত আমরা এই যে ছক রয়েছে এই ছকে আমরা লিখব। তো এটি আমরা কিভাবে করব? দেখো, আমি এখানে লিখেছি যে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। প্রথমে আমরা জানবো ভাষা। তো ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা। পোশাক দগবান্দা ও দকশারি। খাবার ভাত, মাছ, শাকসবজি, মাংস, এগুলো। ধর্ম আদি ধর্ম সাংসারিক, বেশিরভাগ খ্রিস্টান। আর উৎসব হচ্ছে ওয়ানগালা। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে যে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তো এভাবেই তোমরা এখানে লিখে দিবে। এরপর দেখো, আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে গ নম্বরে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে ছকে লিখি। তো এখানে দেখো, আমাদের কাছে একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটি আমরা পূরণ করব। যেখানে আমরা যারা বাঙালি রয়েছি সেই বাঙালিদের সাথে গারোদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভাষা, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব, এগুলো আমাদের কাছে লিখতে, এগুলো আমরা এখানে লিখব। তো দেখো, আমি এই ছকটি এভাবে পূরণ করেছি। বাঙালি, দেখো বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা, অপরদিকে গারোদের নিজস্ব ভাষা রয়েছে যার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। এরপর পোশাক, বাঙালিদের পোশাক হচ্ছে সাধারণত পুরুষেরা লুঙ্গি, শার্ট ও ধুতি এবং নারীরা শাড়ি পরেন। অপরদিকে গারোদের যেই পোশাক সেটি হচ্ছে নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে দগবান্দা ও দকশারি, আর পুরুষেরা শার্ট, গেঞ্জি ও লুঙ্গি পরেন। খাবারের ক্ষেত্রে প্রধানত খাবার আমরা বাঙালিরা যারা খাই সেটি হচ্ছে ভাত ও মাছ খাই। অপরদিকে গারোরা
খাবার যেই খায় সেটি হচ্ছে ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন শাকসবজি। দেখো জীবনধারা, বাঙালিদের জীবনধারা হচ্ছে পিতৃতান্ত্রিক, আর গারোদের জীবনধারা সেটি হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের দিক থেকে হয়। দেখো বাঙালিদের যে উৎসব সেটি হচ্ছে বৈশাখ, পহেলা বৈশাখ, ঈদ, পূজা ইত্যাদি। অপরদিকে গারোদের প্রধান উৎসব হচ্ছে দেখো ওয়ানগালা নামের একটি উৎসব। তাহলে গ নম্বরে আমরা এই ছকটি এভাবে পূরণ করতে পারি, তোমরাও ঠিক এভাবে পূরণ করবে। এবার দেখো গয়ে জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে দুটি বাক্য লিখি। তো ঘ নম্বর এই কাজটি দেখো আমরা এভাবে করতে পারি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে দুটি বাক্য লিখি। তো আমি এখানে দুটি বাক্য এভাবে লিখেছি। প্রথমত, আমরা সব জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক, উৎসব ও জীবনধারার মতো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জানব এবং সেগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব। এরপর যে বাক্যটি সেটি আমি লিখেছি এভাবে যে এদেশের সামগ্রিক অগ্রগতিতে প্রতিটি জনগোষ্ঠীর অবদানকে গুরুত্ব দেব এবং সবার সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। তো আমি এরকম দুটি বাক্য এখানে লিখলাম, যে বাক্যের মধ্য দিয়ে আমরা জানলাম যে কিভাবে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারি। তো এখানে আমাদের প্রথম যেই সম্প্রদায়টি সেই সম্প্রদায়টি সম্পর্কে জানলাম এবং তার অনুশীলনীমূলক কাজগুলো আমরা করলাম। এবার আমরা জানবো খাসি সম্প্রদায় সম্পর্কে। খাসি হচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃতাত্ত্বিক বা নৃগোষ্ঠী জাতি। তো দেখো 2 নম্বরে আমাদেরকে ঠিক ওই একই রকম প্রশ্ন করা হয়েছে যেভাবে গারোদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তো এই ছকটি আমরা পূরণ করব। দেখো খাসি সম্প্রদায়ের যেই প্রথম ছকটি সেখানে ছবি 1-এ বলা হয়েছিল নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরেছেন। তো দেখো নারী পরেছেন ঐতিহ্যবাহী পোশাক পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরিধান করেছেন, আর পুরুষ পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেছেন যার নাম ফুং মারুং। এরপর ছবি 2-এ জানতে চাওয়া হয়েছিল কিসের ছবি। আমরা লিখেছি এটি খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব খাসি স্নেং কুটস্নেম বা বর্ষবিদায়ের উৎসবের ছবি। তারা কি করছেন? তারা এই উৎসবে মেলাসহ নাচ, গান ও বিভিন্ন খেলার আয়োজন করে নতুন বছরকে বরণ করে দিচ্ছেন। তাহলে এখানে এই যে ছক দুটি রয়েছে এই ছক দুটি আমরা পূরণ করেছি, যার মধ্য দিয়ে এই ছবিতে দুজন নারী পুরুষ তারা কি পড়েছেন সেটি আমরা জানতে পারলাম এবং ডান পাশে নৃত্যরত এই যে মানুষেরা তারা কি করছেন সেটিও আমরা জানতে পারলাম। আমরা এই তথ্যগুলো পড়ব, এই তথ্যগুলোর মধ্য দিয়ে মূলত আমরা এখানে এই ছকগুলো পূরণ করতে পারবো। পরবর্তী পৃষ্ঠায় আমরা আরও একটি ধারণাচিত্র এখানে পূরণ করব, যেখানে মূলত খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কথা জানতে চাওয়া হয়েছে, যেমন ভাষা, পোশাক, খাবার, উৎসব। তো আমরা দেখো এভাবে করতে পারি, খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে তাদের ভাষা, নিজস্ব ভাষা মন খেমে, পোশাক কাজিম পিন নামক ব্লাউজ ফুং মারুং। এরপর খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি, পান সুপারি ও চা। উৎসব খাসি স্নেং কুটস্নেম বা বর্ষবিদায় উৎসব। তো এই হচ্ছে খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তোমরা এখানে লিখবে। এবার আমরা আরও একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেখব খাসি এবং গারোদের মধ্যে। আমরা কিন্তু প্রথমে গারোদের সম্পর্কে জেনেছি আর এইমাত্র আমরা খাসিদের সম্পর্কে জেনেছি। এই উভয় জনগোষ্ঠীর মধ্যে ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসবের যে সকল সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা এই ছকে তুলনা করব। দেখো আমরা এভাবে লিখতে পারি, খাসিদের নিজস্ব ভাষা হচ্ছে মন খেমে আর গারোদের ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা। খাসি যে নারী তারা মূলত কাজিম পিন অর্থাৎ ব্লাউজ ও লুঙ্গি পরেন। অপরদিকে যে সকল পুরুষেরা রয়েছে তারা ফুং মারুং নামে পকেট ছাড়া শার্ট লুঙ্গি পরেন। আর গারোরা কি পরেন তা কিন্তু তোমরা এর আগের আলোচনায় জেনেছো, এটি কিন্তু আমরা জেনেছি এখানে। খাসিদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস আর হচ্ছে শুটকি। তারা প্রচুর পান সুপারি ও চা পছন্দ করে। অপরদিকে গারোরা কি খায় তা তোমরা এর আগের আলোচনায় জেনেছ, এটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। জীবনধারা দেখো সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, তারা কৃষিকাজের উপর নির্ভরশীল এবং গ্রামকে পুঞ্জি বলেন। অপরদিকে দেখো গারোদের যে জীবনধারা সেটিও কিন্তু মাতৃতান্ত্রিক, সন্তানদের বংশ পরিচয় উত্তরাধিকার মায়ের গোত্র অনুযায়ী হয়।
উৎসব কি? প্রধান উৎসব হচ্ছে সেং কুর্সনেম বা বর্ষবিদার উৎসব। তারা মেলা, নাচ ও গানের আয়োজন করে। অপরদিকে যারা গারো তাদের যেই উৎসব সেটি সম্পর্কে তোমরা এর আগের যেই আলোচনা সেখানে তোমরা জেনেছ। তো এভাবে আমরা গ নম্বর এই কাজটি করতে পারি। আর ঘয়ে জানতে চাওয়া হয়েছে একটি খাসি বা বাঙালি পরিবার আমার প্রতিবেশী, তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুটি বাক্য লিখি। তো দেখো আমরা এভাবে লিখতে পারি যে ঘ নম্বর কাজটি দেখো। প্রথমত দেখো আমি তাদের ধর্মীয় ও সামাজিক উৎসব যেমন বাঙালিদের ঈদ, পূজা বা খাসিদের খাসি স্নেম কুর্সনেম অংশগ্রহণ করব এবং শুভেচ্ছা বিনিময় করব। দ্বিতীয় যে কাজটি করতে পারি সেটি হচ্ছে তাদের বিপদে আপদে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং অপরের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। তো এভাবে আমরা দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু আরও একটি সম্প্রদায় সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা 3 নম্বরে নতুন আরেকটি সম্প্রদায় সম্পর্কে জানব, যারা হচ্ছে ওরাও। এই ওরাও হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো ওরাওদের সম্পর্কে আমরা এখানে আবার একটি ছক পূরণ করব, যা আমরা ইতোপূর্বেই খাসি এবং গারোদের সম্পর্কে জেনেছিলাম। তো এবার আমরা এই ওরাওদের সম্পর্কে এভাবে জানতে পারি। দেখো প্রথমে ছবি 1-এ প্রশ্ন করা হয়েছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। দেখো নারী শাড়ি ও ব্লাউজ এবং বিভিন্ন ধরনের অলংকার পরিধান করেছেন, অপরদিকে পুরুষ লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরেছেন। ছবি 2-এ কিসের ছবি জানতে চাওয়া হয়েছে? আমরা লিখব এটি ওরাওদের প্রধান সামাজিক ধর্মীয় উৎসব কারামের ছবি। তারা কি করছেন? তারা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে দলগতভাবে নাচ ও গান করছেন। তাহলে আমরা এই ছক দুটি পূরণের মধ্য দিয়ে এখানে ছবিতে যা দেখানো হয়েছে তা আমরা জানলাম। তোমরা অবশ্যই এখানে এই তথ্যগুলো পড়বে। আমরা পরবর্তী যেই কাজ সেখানে চলে যাব। ক্ষয়ে আমাদেরকে বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। তো এখানে 1, 2, 3 তিনটি বাক্য দেওয়া হয়েছে, বাক্যের মধ্যে বিভিন্ন জায়গায় শূন্যস্থান রয়েছে। আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কিভাবে পূরণ করব? দেখো ক্ষয়ে আমরা প্রথমে 1 নম্বর যে বাক্যটি পাই সেখানে বলা হয়েছে ওরাওদের প্রধান খাবার। তো প্রধান খাবার হচ্ছে ভাত, শূন্যস্থানে আমরা লিখব ভাত। 2-এ বলা হয়েছে তাদের প্রধান দেবতা ধার্মেশ। তো এখানে দেবতার কথা জানতে চাওয়া হয়েছে। ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদ্রি। তাহলে আমরা এখানে কুরুক ও সাদ্রির কথা উল্লেখ করলাম। তোমরা এভাবে এই শূন্যস্থান পূরণ করবে। গয়ে জানতে চাওয়া হয়েছে ওরাও ও খাসি জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। তো এখানে আমরা ওরাও এবং খাসি জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেটি আমরা লিখব। আমরা কিন্তু ইতিপূর্বে খাসি জনগোষ্ঠীর যেই সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে তা সেটি আমরা জেনেছি। আমরা এখান থেকে ওরাওদের সম্পর্কে জানব। তো আমরা একটি ছক পূরণ করব। দেখো ছকে আমি ওরাওদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেটি আমরা জানব। যেমন তাদের ভাষার নাম কুরুক ও সাদ্রি। পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট এবং নারীরা শাড়ি ও ব্লাউজ পরেন। খাবারের ক্ষেত্রে দেখো প্রধান খাবার ভাত, এছাড়া তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও সবজি খেয়ে থাকে। সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, সন্তানদের বংশমর্যাদা ও উত্তরাধিকার বাবার দিক থেকে হয়। প্রধান উৎসব কারাম, যা ভাদ্র মাসে পালন করা হয়। তাহলে ওরাওদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেগুলো আমরা এখান থেকে জানলাম। আর খাসিদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য তা কিন্তু আমরা ইতিপূর্বে এর আগের আলোচনায় আমরা জেনেছি। আমরা পরবর্তী যে কাজ সেখানে চলে যাব। দেখো ঘয়ে জানতে চাওয়া হয়েছে আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিক্ষক জানালেন আমাদের নতুন সহপাঠী একজন ওরাও পরিবারের সদস্য। আমি যেভাবে তার সাথে বন্ধুসুলভ আচরণ ও সহযোগিতা করব সে সম্পর্কে একটি বর্ণনা লিখি। তো এখানে আমরা এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটি লিখব। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি। দেখো শ্রেণীতে ওরাও পরিবারের নতুন সহপাঠী ভর্তি হলে আমি তাকে প্রথমেই হাসি মুখে স্বাগত জানাবো এবং তাকে আমাদের শ্রেণীর সবার সাথে পরিচয় করিয়ে দেব। তার নিজস্ব ভাষা কুরুক ও সাদ্রি এবং তাদের প্রধান উৎসব কারাম সম্পর্কে আমি আগ্রহ নিয়ে জানব, যা আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি তাকে আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আমাদের পাঠগুলো বুঝতে সাহায্য করব। ওরা যেহেতু ঘর বাড়ি পরিষ্কার রাখা এবং দেয়ালে সুন্দর লতাপাতার নকশা আঁকায় দক্ষ, তাই বিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল কাজে
আমি তাদের সাথে নিয়ে কাজ করব। টিফিনের সময় বা খেলার মাঠে আমি তাকে সব সময় আমাদের সাথে রাখব এবং তার সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে তাকে একজন আপন বন্ধুর মতো গ্রহণ করে নেব। তো এইভাবে আমরা ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধানটি লিখতে পারি। শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আমরা ওরাওদের সম্পর্কে জানলাম। এবার আমরা ম্রো নামে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে জানব। তো এখানে তোমরা ম্রো জাতিগোষ্ঠীর যেই ছবি রয়েছে সেই ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ক নম্বরে আমরা আগের মতো এর আগের তিনটি জনগোষ্ঠী সম্পর্কে যা জেনেছি ঠিক একই রকম প্রশ্ন করা হয়েছে। এই ছকের সমাধান আমরা লিখব। তো দেখো, আমাদেরকে প্রথমে 1 নম্বর ছবিতে জানতে চাওয়া হয়েছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। তো নারীরা কি পরেছেন? ঐতিহ্যবাহী ওয়াংলাই পরেছেন, আর পুরুষরা দংকেন নামে খাটো সাদা পোশাক বা নেংটি পরেছেন। ছবি 2 জানতে চাওয়া হয়েছিল যে কিসের ছবি। আমরা লিখব এটি ম্রোদের ঐতিহ্যবাহী নববর্ষ বরণের উৎসব চাংক্রানের ছবি। তারা কি করেছেন? দেখো, তারা কি করছেন? তারা তাদের ঐতিহ্যবাহী বাঁশির সুরে এবং নাচের মাধ্যমে আনন্দ উৎসব পালন করছেন। তো এভাবে আমরা ক নম্বর যে ছকটি রয়েছে সেই ছকটি আমরা পূরণ করলাম। এই ছকের যেই সমাধান সেই সমাধানগুলো মূলত আমরা এই যে তথ্য রয়েছে তথ্যগুলো পড়লে আমরা জানতে পারবো। এরপর আমাদেরকে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে যেখানে ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে। তো আমরা এই ছকটি সমাধান করব। দেখো, আমি এভাবে লিখেছি, ম্রোদের যেই সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তাদের নিজস্ব ভাষা হচ্ছে ম্রো, পোশাক ওয়াংলাই বা দংকেন, তারা যে খাবার খায় সেটি হচ্ছে ভাত, শাকসবজি, শুটকি মাছ এবং নাপ্পি। ধর্ম প্রকৃতি পূজারী, বৌদ্ধ বা খ্রিস্টান, তাদের উৎসবের নাম হচ্ছে চাংক্রান। তো এভাবে আমরা ম্রোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। গয়ে আমাদেরকে দেখো একটি ছক দেওয়া হয়েছে। এই ছকে আমাদেরকে ম্রো এবং ওরাওদের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে তার তুলনা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই কাজটি এর আগেও করেছি অন্যান্য জাতিগোষ্ঠী সম্পর্কে, এবার ম্রোদের সম্পর্কে আমরা করব। দেখো, ম্রোদের ভাষা হচ্ছে কি, নিজস্ব ভাষার নাম ম্রো এবং এর লিখিত রূপও রয়েছে। পোশাক, নারীদের ঐতিহ্যবাহী পোশাক ওয়াংলাই এবং পুরুষরা দংকেন বা খাটো সাদা পোশাক লেংটি পরেন। খাবার, প্রধান খাবার ভাত, তারা তরকারিতে নাপ্পি ব্যবহার করতে পছন্দ করেন। জীবনধারা, সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, তারা জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। উৎসব কি? প্রধান উৎসব চাংক্রান, যা তারা নববর্ষ বরণের জন্য পালন করে। তো ম্রোদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেটি আমরা লিখলাম, আর ওরাওদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য তা কিন্তু আমরা ইতিপূর্বে এর আগের আলোচনায় জেনেছি। তো এটি তোমরা এখান থেকে নোট করে রাখবে। এরপর ঘয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা উচিত তার সম্পর্কে 5টি বাক্য লিখি। শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা কিন্তু 4টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি, যেমন গারো, খাসি, তারপরে রয়েছে ওরাও, এরপরে আমরা সবশেষে জানলাম ম্রোদের সম্পর্কে। তো এই সকল নৃগোষ্ঠীর প্রতি আমরা যে ধরনের আচরণ করব তা আমরা 5টি বাক্যে লিখব। তো দেখো, আমি এভাবে লিখেছি। প্রথমত, প্রতিটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাসের মতো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোকে শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। তাদের ঐতিহ্যবাহী উৎসবগুলোতে অংশগ্রহণ করে এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আমরা সম্প্রীতি বজায় রাখতে পারি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা এদেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখছে, তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ ও শ্রদ্ধাশীল থাকা উচিত। শ্রেণীকক্ষে বা সমাজে কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য থাকলে তার সাথে সবসময় বন্ধুসুলভ ও সহযোগী মনোভাব নিয়ে আচরণ করতে হবে। তাদের রীতিনীতি ও জীবনধারা নিয়ে কোনো বিরূপ মন্তব্য না করে বরং তা জানার চেষ্টা করা এবং তাদের সংস্কৃতির বিকাশে সহায়তা করা। তো এইভাবে আমরা সকল নৃগোষ্ঠীর প্রতি যে ধরনের আচরণ আমাদের করা উচিত তা আমরা লিখতে পারি। শিক্ষার্থীরা, ঘ নম্বরের কাজটি আমরা জানলাম। এবার আমরা জানবো সাঁওতালদের সম্পর্কে। এই সাঁওতালরা হচ্ছেন আমাদের বাংলাদেশেরও অন্যতম একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এখানে আমাদেরকে ওই আগের মতোই ছক পূরণ করতে বলা হয়েছে যে তারা কি পড়েছেন, তারা কি করছেন, এগুলো। তো দেখো, আমরা কাজটি এভাবে করতে পারি। 1 নম্বরে জানতে চাওয়া হয়েছে নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন। প্রথমত
দেখো 2 খণ্ড কাপড় পরেছেন, যার উপরের অংশকে পাঞ্চি এবং নিজের অংশকে পাট হাটাট বলা হয়। পুরুষ কি পরেছেন? লুঙ্গি ও শার্ট পরেছেন, মাথায় গামছা পেঁচিয়েছেন। দ্বিতীয় যে ছক, সেখানে জানতে চাওয়া হয়েছে কিসের ছবি। এটি সাঁওতালদের প্রধান উৎসব সোহরাইয়ের ছবি। তারা কি করছেন? দেখো, তারা মাথায় কলস নিয়ে একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে দলগতভাবে নাচ ও গানের মাধ্যমে ফসল তোলার আনন্দ উদযাপন করছেন। তো এভাবে আমরা এই ছকটি পূরণ করলাম। এবার আমরা পরবর্তী যে কাজ সেখানে চলে যাব। সেখানে আমাদের কাছে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের যে তুলনা সেটা জানতে চাওয়া হয়েছে সাঁওতাল এবং ম্রোদের মধ্যে। তো আমরা এটি এভাবে লিখতে পারি। প্রথমে আমরা সাঁওতালদের সম্পর্কে জানবো, তাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তাদের নিজস্ব ভাষার নাম হচ্ছে সাঁওতাল ভাষা। পোশাক, নারীরা 2 খণ্ড কাপড়, উপরের অংশ পাঞ্চি ও নিচের অংশ পাট হাহাট পরেন। পুরুষেরা লুঙ্গি, গেঞ্জি ও শার্ট পরেন। খাবারের ক্ষেত্রে প্রধান খাবার ভাত, এছাড়া মাছ, মাংস ও সবজি খেয়ে থাকেন। জীবনধারা, তাদের জীবনধারা কেমন? সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। তারা কৃষিকাজ, মাছ ধরা ও চা বাগানের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। আর উৎসব কি? প্রধান উৎসব সোহরাই, যা ফসল তোলার পর পৌষ মাসে পালন করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের সাঁওতালদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেগুলো। অপরদিকে ম্রোদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সেগুলো আমরা এর আগের আলোচনায় জেনেছি, যখন আমরা ম্রোদের সম্পর্কে পড়েছি। তো তোমরা এখান থেকে নোট করে রাখবে। পরবর্তী যেই কাজ সেটি আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, সেখানে নিচের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ ব্যবহার করে পরের পৃষ্ঠার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত ধারণা চিত্র সম্পন্ন করি। এখানে আমরা ইতোমধ্যে বাংলাদেশের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে তার কিছু তথ্য আমরা এখানে পাই, শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলো পড়ার পরে পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। সেখানে আমাদেরকে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো এই খালি ঘরে আমরা সেই সকল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লিখব। তো দেখো, আমরা এই কাজটি কিন্তু এভাবে করতে পারি, খুবই মজার একটি কাজ। প্রথমে আমরা দেখো এখানে সাঁওতাল রয়েছে। প্রথমে উপরে গারোদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো গারোদের যে সকল বৈশিষ্ট্য রয়েছে, যেমন আচিক, ডগবান্দা, সাংসারেক, এই শব্দগুলো কিন্তু আমরা তাদের যে সকল তথ্যগুলো পড়েছি সেখানে আমরা জেনেছি। এরপরে সাঁওতালদের সম্পর্কে আমরা জেনেছি পাঞ্চি ও পাট হাহাট। এরপরে সোহরাই, ধুতি, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এরপরে রয়েছে ওরাওদের সম্পর্কে আমরা জেনেছি কারাম, ধারমেশ, কুড়ুক ও সাদ্রি। এরপরে ম্রোদের সম্পর্কে জেনেছি দংকেন, নাপ্পি, জুমচাষ। এরপরে দেখো আমরা খাসিদের সম্পর্কে জেনেছি মন খেমে, ফুং মারং। এরপরে সেং, কুর্সনে। তো এভাবেই কিন্তু আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই সকল বৈশিষ্ট্যগুলো আমরা এই খালি ঘরগুলোতে লিখতে পারি। শিক্ষার্থীরা তোমরা ঠিক এভাবে কাজ করবে। এবার আমরা ঘ নম্বর যে কাজটি রয়েছে সেখানে আমরা দেখব, বলা হয়েছে বাংলাদেশের গারো, খাসি, ম্রো, ওরাও ও সাঁওতাল নৃগোষ্ঠীর সাধারণত যে জেলায় বসবাস করে তার নিচের মানচিত্রে ওই জেলাকে চিহ্নিত করি। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের মূল বইয়ে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে জানতে পেরেছি, তারা কোন কোন জায়গায় বসবাস করে সেটিও কিন্তু আমরা জেনেছি। তো সেই জায়গাগুলোকে আমরা কি করব, আমরা আমাদের রং পেন্সিল হতে পারে বা কলম হতে পারে, সেগুলো ব্যবহার করে মানচিত্র থেকে সেই সকল জেলাগুলোকে আমরা চিহ্নিত করে দেব। এই কাজটি তোমরা নিজেরাই করবে, আমি এই কাজটি আর দেখাচ্ছি না। আমরা অনুশীলনীমূলক কাজে চলে যাব। অনুশীলনীমূলক কাজে প্রথমে আমাদেরকে এখানে কিছু টিক চিহ্ন দেওয়া হয়েছে। এই টিক চিহ্নগুলো আমরা কিভাবে সমাধান করব? দেখো, প্রথমে আমাদেরকে বলা হয়েছে গারোদের নিজস্ব ভাষা কোনটি। গারোদের নিজস্ব ভাষা হচ্ছে আচিক। নিচের কোন নৃগোষ্ঠী বান্দরবান জেলায় বসবাস করে? ম্রো, তারা কিন্তু বান্দরবান জেলায় বসবাস করে। সাঁওতালদের প্রধান উৎসব কোনটি? তাদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই। তো যেগুলো সঠিক উত্তর সেগুলোর সামনে তোমরা ঠিক এভাবে টিক চিহ্ন দেবে। এরপর খ নম্বরে বলা হয়েছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদেরকে 4টি শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থানগুলো আমরা এভাবে পূরণ করতে পারি। দেখো, খাসি সমাজ মাতৃতান্ত্রিক, ম্রো জনগোষ্ঠীর জীবন ধারণের জন্য জুম চাষ করে, শূন্যস্থানে আমরা লিখব জুম। এরপর 3 বলা হয়েছে গারোদের বিশেষভাবে তৈরি বাড়ির নাম নমকান্দি, এখানে বাড়ি আমরা শূন্যস্থানে লিখব। আমরা সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা পোষণ করব, তো এখানে শ্রদ্ধা পোষণের কথা আমি লিখলাম। এবার দেখো,
আমরা গ নম্বর যে কাজটি পাবো সেটি হচ্ছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছ আমরা মিল করব, মানে আমরা এখানে ডান বাম মিল করব। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি। দেখো, গারোদের উৎসবের নাম ওয়ানগালা, ম্রোদের উৎসবের নাম চাংক্রান, ওরাওদের উৎসবের নাম কারাম, খাসিদের উৎসবের নাম স্নেং কুটস্নেম। তো এগুলো তোমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে দাগ টেনেও কিন্তু মিলকরণ করতে পারো। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাব, যেখানে আমাদেরকে 1 এবং 2 দুটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব। দেখো, প্রথম প্রশ্ন, ওরাও জনগোষ্ঠীর 3টি খাবার ও পোশাকের নাম লিখো। তো প্রথমে আমরা 3টি খাবারের নাম লিখব, ভাত, মাছ এবং মাংস। এছাড়াও তারা ডাল ও বিভিন্ন ধরনের সবজি খেয়ে থাকে। আর 3টি পোশাকের নাম, তারা ধুতি, লুঙ্গি এবং শাড়ি পরে। পুরুষরা ধুতি ও লুঙ্গি পরে এবং নারীরা শাড়ি পরিধান করে। আর 2 নম্বর যে প্রশ্ন, সেখানে জানতে চাওয়া হয়েছে গারো নৃগোষ্ঠী বাংলাদেশের কোন জেলায় বসবাস করে। দেখো, গারো নৃগোষ্ঠী প্রধানত বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা ও শেরপুর জেলায় বসবাস করে। তাহলে 1 এবং 2 এই দুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখলাম। এরপর ও নম্বরে আমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় করে আমাদেরকে লিখতে হবে। দেখো, 1 নম্বরে যে প্রশ্নটি, সেখানে জানতে চাওয়া হয়েছে খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। তো আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখব। আমি লিখেছি, খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধানত বাংলাদেশের সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বসবাস করে। তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, যেখানে পরিবারের সম্পত্তির উত্তরাধিকার হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। তারা মূলত কৃষিজীবী এবং প্রচুর পরিমাণে পান ও সুপারি চাষ করে থাকে। খাসিদের নিজস্ব ভাষা যেমন মন খেমে, যার কোনো লিখিত বর্ণমালা নেই। খাদ্যাভ্যাসের দিক থেকে তারা ভাত, মাছ, মাংস ও শুটকি মাছ পছন্দ করে এবং পান, সুপারি ও চা তাদের সংস্কৃতির অন্যতম অংশ। তাদের পোশাকও বেশ বৈচিত্র্যময়। নারীরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন এবং পুরুষেরা ফুংমারং নামক পকেট ছাড়া শার্ট লুঙ্গি পরিধান করেন। তাহলে আমরা 1 নম্বর যে প্রশ্নের উত্তরটি রয়েছে তার উত্তরটি এভাবে লিখলাম। 2 নম্বরে আরেকটি প্রশ্ন রয়েছে, জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের সাঁওতাল ও ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি। দেখো, যে সাঁওতাল ও ম্রো উভয় নৃগোষ্ঠীরই নিজস্ব ও স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। সাঁওতালরা প্রধানত কৃষি নির্ভর এবং তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও অতিথিপরায়ণ হিসেবে পরিচিত। তাদের প্রধান উৎসবের নাম সোহরাই, যা ফসল তোলার পর পৌষ মাসে উদযাপন করা হয়। সাঁওতাল নারীরা পাঞ্চি ও পাডহাহাট নামক 2 খণ্ড কাপড় পরেন এবং পুরুষরা ধুতি বা লুঙ্গি ব্যবহার করেন। অন্যদিকে ম্রোরা প্রধানত বান্দরবান জেলায় বসবাস করেন এবং জুম চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ম্রোদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে এবং তারা সৃষ্টিকর্তাকে থোরাই নামে ডাকে। তাদের প্রধান উৎসব হল বর্ষবরণের চাংক্রান। ম্রো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই এবং পুরুষরা দংকেন নামক খাটো সাদা পোশাক পরে থাকেন। তাদের খাদ্যাভ্যাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হল নাপ্পি নামক এক প্রকার উপাদানের ব্যবহার। তাহলে আমরা এভাবে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধান লিখলাম। শিক্ষার্থীরা, আমাদের মূল বইয়ে বর্ণনামূলক প্রশ্ন ছিল 2টির সমাধান তোমাদেরকে দেখালাম এবং এর মধ্য দিয়ে 3 নম্বর যে অধ্যায়টি রয়েছে, যেখানে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জেনেছি, তাদের সম্পর্কিত অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই কোর্স টিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে, যার নাম হচ্ছে 4 অধ্যায়, যেটি হচ্ছে 4র্থ অধ্যায়ে আমাদের স্মরণীয় নেতা। এই অধ্যায়ে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে যেই সকল অবিসংবাদিত নেতা রয়েছেন তাদের সম্পর্কে জানব এবং তাদের সম্পর্কিত যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।